হ্যালো ভিউয়ার্স, আজ আমরা ওয়ার্ড ফরমেশন রুলসের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, কনভার্সন। তো কনভার্সন শব্দটির অর্থ হচ্ছে পরিবর্তন বা রূপান্তর বলতে পারেন। তো একটু ডেফিনেশন দেখা যাক আসলে এটা বলতে কি বোঝায়। Conversion is the word formation process in which a word of the grammatical form becomes a word of another grammatical form without any changes to spelling or pronunciation. তার মানে এটা হচ্ছে এমন একটি সিস্টেম বা প্রসেস বলতে পারেন যেখানে একটি ওয়ার্ড তার যে গ্রামাটিক্যাল ফর্মে থাকবে সেই গ্রামাটিক্যাল ফর্মটা অন্য একটা গ্রামাটিক্যাল ফর্মে পরিবর্তন হবে, কিন্তু কোনো চেঞ্জ হবে না। কিসের? স্পেলিং অ্যান্ড প্রোনাউন্সিয়েশন, মানে বানান এবং উচ্চারণের কোনো পরিবর্তন হবে না, কিন্তু গ্রামাটিক্যাল ফর্মটা চেঞ্জ হয়ে যাবে। বিষয়টা কেমন? আমরা এক্সাম্পল না দিলে এটা বিষয়টা একটু প্যাচ লেগে যাবে, তাই না? এক্সাম্পলের মাধ্যমে আমরা অতি সহজে এটা বুঝতে পারবো। তো এটা কী ধরনের পরিবর্তন দেখা যাক। এইখানে আমরা দেখতে পাচ্ছি একটি সেন্টেন্স, ওয়াটার ইজ লাইফ। সো ওয়াটার ইজ লাইফ, আপনারা বলুন এখানে ওয়াটার কোন পার্টস অফ স্পিচে রয়েছে? কোন পার্টস অফ স্পিচে রয়েছে? আমরা সবাই এটা জানি, এটা নাউনে রয়েছে, তাই না? সাবজেক্ট হিসেবে আছে, তো নাউনে রয়েছে। সো এবার দ্বিতীয় এক্সাম্পলটা দেখি, আই ওয়াটার দ্য গার্ডেন। তো এখানে দেখেন বিষয়টা খেয়াল করে, এখানে এটা রয়েছে ভার্ব ফর্মে রয়েছে, তাই না? কারণ একটি সেন্টেন্সে ভার্ব থাকাটা সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেন্টেন্স হওয়ার জন্য কিন্তু ভার্ব জরুরি, তাই না? তো এখানে পানি দেওয়া বোঝাচ্ছে যে গার্ডেন আমি পানি দিচ্ছি, তাহলে এখানে ভার্ব ফর্মে রয়েছে। এবার দেখুন আমাদের যে ক্যালকুলেশন ছিল সেখানে আমরা দেখতে পাই যে একটি ওয়ার্ডের যে গ্রামাটিক্যাল ফর্মের চেঞ্জ হয়ে যাবে, কিন্তু স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশন কোনো চেঞ্জ হবে না। তো এখানে দুইটা, এই যে ওয়াটার এবং ওয়াটার যে দুইটা ওয়ার্ড রয়েছে, দেখুন এদের কিন্তু বানানো এক এবং উচ্চারণও কিন্তু এক, কিন্তু গ্রামাটিক্যাল ফর্ম কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, কি তাই না? তো এই যে সিস্টেম বা প্রসেস, এই বিষয়টাকে বলা হয় কনভার্সন। তো এটা কিন্তু অনেক কম্পিটিশন পরীক্ষায় অনেক প্রশ্ন আসে, কারণ একটি সেন্টেন্স দিয়ে বলে দেওয়া হয় যে এটা কোন পার্টস অফ স্পিচ। তো আমরা স্বাভাবিকভাবে যেটা ওই নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ধরি সেই হিসেবে অ্যান্সার করি, কিন্তু আসলে এরকম কিন্তু নাও হতে পারে। সেন্টেন্স অনুসারে বা গ্রামাটিক্যাল ফর্ম কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। সো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আশা করি আপনারা কনভার্সন বিষয়টি বুঝতে পেরেছেন। সো ধন্যবাদ সবাইকে। আমরা পরবর্তী ভিডিওগুলোতে ওয়ার্ড ফরমেশন রুলসের আরও যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।